দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন, যদি জাতীয় বাজেটের দিকে চিন্তা করেন, আপনি আমাদের যে ইমপ্লিমেন্টেড বাজেট ফরেন এইড বাদ দিলে যে কত কোটি টাকা হবে, তার অর্ধেক বা 40%, মিনিমাম 35% চট্টগ্রাম থেকে আনা। আমাদের কাস্টম হাউসে একদিনে 200 কোটি টাকার কাছাকাছি রেভিনিউ আনা। আমরা কি এটা চট্টগ্রামের জন্য ব্যবহার করি? আমাদের বন্দরে টাকা পড়ে থাকে, এই জন্য আমরা রাষ্ট্রীয় কোষাগারে দিই। কিন্তু এই বন্দর সবচেয়ে সাফার হচ্ছে কর্ণফুলী রিভার নিয়ে। সেখানে 10 ফুট পলি জমে আছে, 30 ফুট পলি জমে আছে প্লাস্টিক। আমরা বন্দরকে বলছি বা বিভিন্নভাবে বলছি যে এই প্লাস্টিক আপনি এখানে ক্যাম্পেইন করেন না, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন। বন্দর বছরে 100 কোটি টাকাও দিই, যে 100 কোটি টাকা দিয়ে স্কুল থেকে আমরা এখন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি যে তোমরা প্লাস্টিক ড্রেনে ফেলবে না, ড্রেন থেকে গিয়ে কর্ণফুলী নদীতে ফেলবে না, যে কারণে আমার নাব্যতার সংকট হয়। আপনি সেই পলিসিটা ফর্ম করুন। আপনি একটা ন্যাশনাল পলিসি, একটা কমিটি করুন না, যে চট্টগ্রামে যে ইন্ডাস্ট্রি হচ্ছে সেখানে ফানি কোত্থেকে আসবে তার সোর্স নির্ধারণ করুন। যারা এক্সপার্ট তাদেরকে দিন, ব্যক্তিগত লাভের জন্য যারা করতেছে তাদেরকে দেওয়ার দরকার নেই। যাদেরকে নিয়ে কথা আছে তাদেরকে দেন না। কর্ণফুলী নদী যদি ঠিক থাকে আমার বন্দর বেঁচে থাকবে। আমি যে ওখানে প্রতিদিন 200 কোটি টাকার রেভিনিউ আর্ন করি সেটা বেঁচে থাকবে। গত বছর সে 70,000 কোটি টাকার রেভিনিউ আর্ন করতে শুধু কাস্টম হাউস। বন্দর চিন্তা করুন, ব্যাট 10,000 কোটি টাকার রেভিনিউ আর্ন করছে। আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার এই বন্দরে প্রতিদিন 10,000 ট্রাক ঢুকে, সেটার প্রভাব কিন্তু চট্টগ্রাম শহরে পড়ে। ঢাকায় কিন্তু এরকম আলাদা কিছু নেই। সেটা যারা ঢাকায় আছে এটা বুঝে, ওনারা অনেক সময় বোঝেন না। অর্থাৎ এই জন্য লোকাল জনগণকে সম্পৃক্ত করে ওই উন্নয়নে দিয়ে যেতে হবে। এবং এই বাজেট থেকে, এই বন্দর থেকে, এই কাস্টমস থেকে কীভাবে কিছু টাকা রেখে চট্টগ্রামের এই বিষয়গুলোতে স্পেশালি ফোকাস দেওয়া যায়। অর্থাৎ আপনি যেহেতু এটার জন্য আপনার 10,000 টাকা এখানে ঢুকতে হবে, সেটাকে আপনি স্মুথ রাখবেন। স্মুথ না রাখলে তো এটা হবে না। আপনি যদি রাজশাহী বা দেশের অন্যান্য যান, চট্টগ্রাম ঢাকা চিটাগাং হাইওয়েকে বলা হয় দেশের লাইফ লাইন, ঠিক না? যদি এটা সত্যিকারের লাইফ লাইন হয়, দেশের 90%, 95% আমদানি রপ্তানি এখান দিয়ে হয়, তাহলে এটাতে কোনো সার্ভিস লাইন নেই। এটা মাত্র 4 লেন। এটাতে দেখবেন যে সিএনজি চলে, উল্টা রিক্সা চলে। কেন? তার মানে এখানে কোনো পরিকল্পনা নেই। আমি বলি যে যারা এইসব পরিকল্পনা নেন তাদের যে এই পরিকল্পনার ত্রুটি, তাদেরকে জবাবদিহিতে আনতে হবে। তারা কেন মুখস্থ প্রজেক্ট নেন? আপনি 30, 40টা, 20টা পাহাড় কেটে রাস্তা বানালেন, বানানোর পরে এখন থেকে আমি নামার সময় ঢাকা চিটাগাং হাইওয়েতে আমি চান দেখাইনি। এখন আপনি বলতেছেন না, এখানে আরেকটা ফ্লাইওভার দিতে হবে বা ওভারপাস দিতে হবে। কেন? আপনার ওই পরিকল্পনায় ওটা আপনি দেননি কেন? তার মানে আপনি কি মুখস্থ পরিকল্পনা নিয়েছিলেন? তাহলে ওই পরিকল্পনা আপনি যখন এটাকে ইনক্লুড করবেন না, এটা আপনার ব্যর্থতা। নৈতিকভাবে আপনি ওই চাকরিতেও থাকতে পারেন না। ওই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত। এটা মানে হচ্ছে দক্ষ লোকজন সেখানে পরিকল্পনা নেন নাই, এই জন্য আমার পাহাড় কেটে শহরকে করে